আমার দারোয়ান ভাইকে নিয়ে যখন তোমাদের এতই সমস্যা তখন আমাকে বিয়ে করেছিলে কেন? আজকে যা হলো এরপর আমি আমার ভাইজানের মুখোমুখি কিভাবে হব বলতে পারো? ময়না, আজ যা ঘটেছে তার জন্য দুঃখ প্রকাশ করছি। পাশাপাশি তোমার এটাও বুঝতে হবে এই পরিবারের একটা সম্মান আছে। দারোয়ানের বোনকে বিয়ে করলে সম্মানহানি হয় এটা কোথায় লেখা আছে? মানুষ জানলে সম্মান নষ্ট হয়। তোমাদের পারিবারিক সম্মান এত ঠুনকো কেন? ময়না, সংযত হয়ে কথা বলো। আমার সাথে যা হয়েছে সেটা যদি তোমার সাথে হতো তুমি সংযত হয়ে কথা বলতে পারতে? আমার মতো একটা প্রতিবাদী মেয়ে এখনো সংযত হয়ে কথা বলছি শুধুমাত্র তোমার পারিবারিক সম্মানের কথা ভেবে, তোমার কথা ভেবে। মাথা ঠান্ডা করো, আমার একটা প্ল্যান আছে। আমাকে 6টা মাস সময় দাও। 6 মাসের মধ্যে মতিন ভাইকে মোটা অঙ্কের একটা অ্যামাউন্ট দিব, যেটা দিয়ে উনি বিজনেস করতে পারবে। আর উনি যখন বিজনেস করবে তখন তো ওনাকে তোমার ভাই হিসাবে পরিচয় দিতে আর কোনো সমস্যা থাকবে না। প্লিজ ময়না, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। আর এই 6 মাস আমি ভাইজানের মুখোমুখি কিভাবে দাঁড়াবো? প্লিজ ময়না, একটু ম্যানেজ করে নাও না। আর আজকের ঘটনার জন্য আমি মতিন ভাইয়ের কাছে নিজে ক্ষমা চাইব। প্লিজ শান্ত হও। রান্না এসেছিস? খেতে বস বাবা। ময়না খাবে না? ও কোথায়? মনে হয় ও আমাদের সাথে খাবে না। কেন খাবে না? কেন খাবে না তা তো আমরা বলতে পারবো না বাবা, হয়তো বা আমাদের সাথে খেতে চাচ্ছে না। কত করে বললাম আমাদের সাথে খেতে বসো, বসলো তো নাই, কিছু না বলেই চলে গেল। আমরা কি করব বলো? আমি ডায়াবেটিসের রোগী, আমাকে সময় মতো খেতে হয়, তা না হলে তো আমার শরীর অসুস্থ হয়ে যাবে। লাই পেয়ে পেয়ে মাথায় উঠে গেছে, ওকে কিছু বলা দরকার। না বাবা থাক, অশান্তি করে লাভ নেই। কুয়োর ব্যাং নদীতে পড়লে যা হয় আর কি, অকৃতজ্ঞ। তুই কি ওর জন্য না খেয়ে বসে থাকবি নাকি? তুই খেয়ে নে। আজকে আমাকে না দেখে তোমরা সবাই খেতে বসে গেছো? ডং করো না ময়না, তুমি কোনো সিনেমার নায়িকা না যে সারাক্ষণ তোমাকে নিয়ে সবাই বসে থাকবে। আচ্ছা কোনো সমস্যা নেই। ময়না, তুমি পরে খাবে, আমাদের খাওয়া শেষ হলে তারপর তুমি খাবে। কি ব্যাপার, কথা কানে যাচ্ছে না? বয়রা নাকি? হ্যাঁ বয়রাই তো, কিন্তু আফসোস এতদিন পর বুঝলে। তোমরা তো দেখি সবকিছুই অনেক পরে বুঝো। রানা, রানা খেয়ে যা। কোথায় যাচ্ছ? খাবার খেয়ে যাও। আমার খেতে ইচ্ছে করছে না, আমি খাবো না। ওরা ময়না, যাও খেতে যাও। আমার ক্ষুধা নেই না। কত আশা, কত স্বপ্ন নিয়ে তোমাকে বিয়ে করেছিলাম, আর আজ আজ তোমার জন্য এই পরিবারে অশান্তি। তুমি আমাকে পুরো পরিবারের কাছে ছোট করেছো, হেই করেছো। আমি তোমাকে কখন কিভাবে ছোট করলাম আমি জানি না। অন্যায়ের প্রতিবাদ করলে কেউ কিভাবে ছোট হয়ে যায় সেটাও বুঝলাম না। তোমাকে বাবা মা ডাকার পরেও কেন খেতে যাওনি? বাবা মায়ের সাথে বিরোধ চাইছো? সংসার ভাঙতে চাইছো? আল্লাহ মাফ করুক রানা, আমাকে কেউ খেতে ডাকেনি। আমি যখন দেখলাম তোমরা আমাকে রেখে খেতে বসেছ আমি ভীষণ কষ্ট পেয়েছি, অবাক হয়েছি। কিন্তু উপরে আল্লাহ সাক্ষী, আমাকে কেউ খেতে ডাকেনি। কিন্তু বাবা মা তো তাই বললো। জানি না কোনটা সত্য। যদি ওনারা আমাকে সত্যি ডেকে থাকে হয়তো আমি শুনিনি। রানা শুনো, এই সংসারটা, এই পরিবারটা আমার নিজেরও। সংসার ভাঙার মতো এমন নিকৃষ্ট পাপ যেন আল্লাহ আমাকে দিয়ে না করে। আমি সবসময় এই দোয়াটাই করি।